রুগী এসে হাসপাতালে মারা গেছেন সেই ঘটনাটা আনফর্চুনেট যেরকম, কিন্তু যেভাবে ওটা মিডিয়াতে কাল থেকে পোর্ট্রে হচ্ছে সেটা সম্পূর্ণ সঠিক নয়। পেশেন্ট এসছিলেন বাইরে থেকে রেফার হয়ে, ওনার পলিট্রমা ছিল। পলিট্রমা মানে ওনার দুটো পায়েই মানে ফিমার ফ্র্যাকচার ছিল এবং একটা হেড ইনজুরি ছিল। তো উনি আসার পর ওনার সাথে সাথেই ওনাকে টেটেনাস, অ্যান্টিবায়োটিক এগুলো সব দেওয়া হয় এবং আইভি ফ্লুইড, ব্লাড রিকুইজিশন সবই করা হয় এবং সিনিয়র ডাক্তারবাবুরা চিকিৎসা শুরু করেন এবং ওনাকে স্টেবিলাইজ করে তারপরে ওনাকে মানে যে ওনার ফ্র্যাকচারগুলো ছিল এবং হেড ইনজুরিগুলো যেগুলো ছিল সেটার জন্য ওনাকে এক্স রে করতে পাঠানো হয় এবং সিটি স্ক্যান করতে পাঠানো হয়। তো এক্স রে ওনার হয়, তারপর যখন সিটি স্ক্যানের ঘরে যায় তো সিটি স্ক্যানের ঘরে গিয়ে ওনার হঠাৎ করে মানে শ্বাসকষ্ট শুরু হয় এবং একটা অবস্থার অবনতি হয় এবং ওনাকে সাথে সাথে সিটি স্ক্যানের ঘর থেকে বার করে এনে আবার রিসাসিটেট করার চেষ্টা করা হয় এবং মানে দীর্ঘ চেষ্টা পরেও ওনাকে রিসাসিটেট করা যায় না এবং উনি এক্সপায়ার করেন যিনি পেশেন্ট। তো এটা যেরকম আনফর্চুনেট যে আমরা মানে চেষ্টা করেও আর কি ওনাকে বাঁচাতে পারিনি, কিন্তু এটাও ঠিক যে মানে এটাও ঠিক নয় যে ওনাকে অ্যাটেন্ড করা হয়নি। আমরা স্বাভাবিক প্রোটোকল যেরকম মেনে একটা মানে পলিট্রমা বা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টকে যেভাবে আমরা ট্রমাতে ম্যানেজ করি সেরকমভাবেই আমাদের যিনি মেডিকেল অফিসার বা সিনিয়র ডক্টররা ছিলেন অ্যাট মোমেন্ট মানে ট্রমাতে, তখন ওনারা সেইভাবেই সেই প্রোটোকল মেনেই চিকিৎসা শুরু করেছিলেন। তো ওই আনঅ্যাটেন্ডেড অবস্থায় বিনা চিকিৎসায় মারা গেছেন এই ন্যারেটিভটা সম্পূর্ণরূপে ভুল। তো আমরা রোগীর পরিবারের সাথে যথেষ্ট সিম্প্যাথাইজ করছি যে অবশ্যই এটা কাম্য ছিল না একটা মানে কম বয়সী এরকম একটা যুবক এখানে এসে মারা গেলেন, কিন্তু এটাও ঠিক মানে এটা আমরা নিজেদের দিক থেকে বলছি যে এর সাথে আমাদের কর্মবিরতির কোনো সম্পর্ক নেই। আমাদের কর্মবিরতির জন্য এরকম নয় যে বিনা চিকিৎসায় কোনো পেশেন্ট মারা গেছে। তো এই ন্যারেটিভটা ভুল, সেটাই আমি বলতে চাই। আমি বারবার করে বলছি যে আমরা কর্মবিরতি করছি একটা মানে যেটা ঠিকই, কিন্তু আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা যারা মেডিকেল অফিসার আছেন তারা অলওয়েজ প্রেজেন্ট আছেন সমস্ত এমার্জেন্সিতে, ওয়ার্ডে, ওপিডিতে সমস্ত কিছুই চলছে এবং স্বাভাবিক নিয়মে যেরকমভাবে পেশেন্ট আসলে যেভাবে ট্রিটমেন্ট করা হয়, তাকে অ্যাটেন্ড করা হয়, হিস্ট্রি নেওয়া হয়, ট্রিটমেন্ট শুরু হয়, তারপর ইনভেস্টিগেশন করতে পাঠানো হয়, সেভাবেই আর কি ওনাকেও ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওনার মানে চোট এতটাই গুরুতর ছিল যে আমরা হাজার চেষ্টা করেও ওনাকে বাঁচাতে পারিনি। তো সেটা আমাদের মানে খুবই খারাপ লাগছে আমাদের সেটা ভেবে যে আমরা ওনাদেরকে ডাক্তার হয়ে বাঁচাতে পারিনি, কিন্তু এই ন্যারেটিভটা ঠিক নয় যে আমরা ওনাকে চিকিৎসা দিইনি এবং আমাদের বিনা চিকিৎসায় ওনাকে মারা যেতে হয়েছে। আমরা শুধু এটাই চাই যে উনি যা যা করেছেন, ওনার যা যা অপরাধ সমস্ত কিছু সামনে আসুক এবং তার জন্য মানে ওনার সাসপেনশন তো একটা হয়েছেই এবং কিন্তু কোনো মানে ডিসিপ্লিনারি অ্যাকশন স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হয়নি, সেগুলো নেওয়া হোক এবং আইএমএ যেগুলো বলছে সেগুলো যদি মানে ওনার সেগুলো যদি স্বাস্থ্য ভবন মনে করে তাহলে সেগুলো করা হোক এবং ওনার যদি যে মানে ওনার এগেনস্টে যে অ্যালিগেশনসগুলো আছে, যে চার্জে উনি মানে অ্যারেস্ট হয়েছে সেই সমস্ত তদন্ত ঠিকভাবে হোক এবং যদি ওনাকে দোষী পাওয়া যায় তাহলে যথাযথ শাস্তি দেওয়া হোক। পুরোপুরি মানে সিবিআই ইনভেস্টিগেশন করুক এবং বার করুক এর সত্যতাটা, ঠিক আছে? আমরা এইটুকুই বলতে পারি যে আমরা তো কিছু বিভিন্ন মিডিয়া ক্লিপসের মাধ্যমে দেখেছি যে অভিজ্ঞ নামক এই ব্যক্তিটি আমাদের এখানে সেমিনার হলের ভেতর বা মানে তার সংলগ্ন এরিয়াতে বা ক্যাম্পাসে অ্যাটলিস্ট প্রেজেন্ট ছিলেন এবং উনি ওই দিন সকালবেলা আদৌ এখানে ছিলেন কি না বা উনি এসএসকেএমের র্যালিতে ছিলেন কি না এগুলো সব সিবিআই ইনভেস্টিগেট করুক। যদি দরকার মনে হয় ওনাদেরকে সিবিআই ইনভেস্টিগেশনের আন্ডারে আনা হোক এবং যারা মানে এই নোটিশটা ইস্যু করেছেন যেমন ডিএমই, ডিএইচএস, এদেরকেও সিবিআই ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক এবং তাদের থেকে সত্যতাটা মানে যাচাই করে দেখা হোক